জয় হিন্দ। তো দেখো, আজকে কিন্তু তোমাদের 10 তারিখ, অর্থাৎ আজকে তোমাদের কিন্তু এসএসসি জিডি রেজাল্ট দেওয়ার কিন্তু আজকে কথা ছিল। তোমরা নোটিশটা কিন্তু সব কম বেশি দেখেছো। কথা বলতে দেখো, তোমাদের নোটিশটা আমি আগেই দেখিয়েছিলাম যে সেখানে কিন্তু উল্লেখ করা ছিল এক্সপেক্টেড, ঠিক আছে? তো এক্সপেক্টেড উল্লেখ করা ছিল, এক্সপেক্টেড মানে কিন্তু এটাই যে দিতে পারে, সম্ভাবনা রয়েছে। ফাইনালভাবে কিন্তু কোনোরকমভাবে ছিল না। তো স্পেশালি তোমাদের কিন্তু রোজগার যে মেলা হবে না, আর রোজগার মেলার মাধ্যমে তোমাদের কিন্তু জয়েনিং লেটার দেওয়া হবে, এটা তোমরা সবাই জানো কম বেশি। তো সেটা কিন্তু ফাইনালি একদম লিস্ট প্রকাশিত হয়ে গেল অফিসিয়ালভাবে, একদম এমএইচ এর তরফ থেকে, অর্থাৎ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে, ঠিক আছে? তো তো তোমাদের একটা কথা বলে রাখি, তোমাদের কিন্তু আগের দিন একটা নোটিশ ভাইরাল হয়েছিল, তোমরা দেখেছিলে যে 23 তারিখে তোমাদের রোজগার মেলা হচ্ছে। সেটা কিন্তু না, 23 তারিখে না, তোমাদের কিন্তু আগে যে ডেটটা ছিল 21শে ডিসেম্বর তোমাদের কিন্তু রোজগার মেলা অনুষ্ঠিত হবে। এবার সব থেকে বড় কথা হচ্ছে, অল ইন্ডিয়াতে তোমাদের কিন্তু এই রোজগার মেলাটা হবে, অল ইন্ডিয়াতে, ঠিক আছে? অল ইন্ডিয়া তোমাদের রোজগার মেলা হবে, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে তোমাদের টোটাল দুটো সেন্টার রয়েছে। এবার দেখো, যাদের নাম্বার বেশি রয়েছে তারা তো জানোই যে সিলেকশন তোমার পাক্কা। এবার তুমি যদি মনে করো যেতে চাও, তুমি রোজগার মেলার মাধ্যমে তুমি জয়েনিং লেটার নিতে চাও, তাহলে কিন্তু তুমি লোকেশনগুলো দেখতে পারো কোন কোন জায়গায় হবে না হবে। তো সমস্ত তোমাদের অরিজিনাল পিডিএফ আমি দেখাচ্ছি অফিসিয়াল। তো আজকে 10 তারিখ দেখতে পাচ্ছ, আজকে ডিসেম্বরের 10 কিন্তু ফাইনাল ভ্যাকেন্সি অফ জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল এক্সামিনেশন 2024। এমন নয় যে এসএসসি কোনো কাজ করছে না বা কিছু। তো তোমাদের একটা কথা বলে রাখি বন্ধুরা, তোমাদের রেজাল্ট কিন্তু তোমাদের রেডি আছে, ঠিক আছে? তোমাদের রেজাল্ট কিন্তু রেডি আছে, শুধু আপলোড করা বাকি, ঠিক আছে? তো রেজাল্ট যে কোনো সময় আসতে পারে, যে কোনো দিন আসতে পারে, এর ডেট কোনো ফিক্সড নেই, ঠিক আছে? কেউ বলতে পারবে না যে রেজাল্ট 11 তারিখে আসবে কি 12 তারিখে আসবে, সব ফেক, ওই নোটিশগুলো সব ফেক। রেজাল্ট কখন আসবে, কোন সময় আসবে, কোন দিন আসবে, এটা কেউ বলতে পারবে না। তো চলো, তোমাদের আমি নোটিশটা দেখিয়ে দিই কোন কোন সেন্টার রয়েছে। টোটাল কিন্তু সেন্টার রয়েছে তোমাদের রোজগার মেলার 35টা, মানে অল ইন্ডিয়াতে 35 জায়গায় কিন্তু রোজগার মেলা অনুষ্ঠিত হবে। তো চলো দেখে নেওয়া যাক। তো এই সেই নোটিশ দেখতে পাচ্ছ, মোস্ট আর্জেন্ট, মানে ভেরি ইম্পর্টেন্ট নোটিশ কিন্তু এটা, ঠিক আছে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো দেখো, এটা কিন্তু আজকের ডেটে, অর্থাৎ দেখতে পাচ্ছ ডেট 10 ডিসেম্বর 2024। তো নোটিশটা অনেক অনেক আগে কিন্তু পাওয়া গেছে, বাট আমি ওয়েট করছিলাম যদি তোমার সন্ধ্যার দিকে, যেমন ধরো 6টার দিকে রেজাল্ট দেয় অনেক সময়, বা ধরে নাও 7টার দিকে দেয়। তো আমি ওয়েট করছিলাম যদি রেজাল্টটা দেয় তাহলে তোমার এইগুলো কোনো দেওয়ার মানে দেখানোর কোনো মানেই হয় না। তো ফাইনালি দেখলাম রেজাল্ট দিল না, তারপরে এটাই মনে হলো যে, নোটিশটা দেখে মনে হলো যে তোমাদের রেজাল্ট কিন্তু রেডি আছে। কারণ রেডি আছে বলে কিন্তু এখানে অনেক কিছু উল্লেখ করেছে, যেটা তুমি দেখলে বুঝতে পারবে যে হ্যাঁ, রেজাল্ট রেডি আছে, বাট আপলোড করা বাকি। তো যে কোনো সময় আপলোড করতে পারে। দেখো, নোটিশটা আজকে যেটা বললাম 10 তারিখের নোটিশ, আজকের নোটিশ। সাবজেক্ট দেখো কী বলা রয়েছে, মিশন রিক্রুটমেন্ট নেক্সট ইভেন্ট অফ রোজগার মেলা টু বি হেল্ড 21/12/2024, অর্থাৎ ডিসেম্বরের 21 তারিখে। রিগার্ডিং, দেখেছো? তো দেখো, দ্য আন্ডারস্ট্যান্ড দ্য দ্য আন্ডারসিংড in direct to inform that the next event of Rozgar Mela in scheduled to be held on 21 ডিসেম্বর 21শে ডিসেম্বর 2024 in the regard. It also informed that the event of Rozgar Mela will be organized by Ministry of Home Affairs 25 লোকেশন, যেটা তোমাদের বললাম যে টোটাল অল ইন্ডিয়াতে 45টা জায়গায় কিন্তু এই রোজগার মেলা অনুষ্ঠিত হবে। ওকে, তাহলে দেখো, অ্যাক্রস দ্য কান্ট্রি এ লিস্ট অফ লোকেশন অ্যান্ড ভেন্যু ইজ অলসো অ্যাটাচ। ওকে, তো দেখো এখানে যে তোমাদের মানে তিনটে ব্যাপার বলা রয়েছে, তিনটে পয়েন্ট করা রয়েছে। ভেন্যু অফ লোকেশন ভাইস কোঅর্ডিনেটর, নাম্বার অফ ক্যান্ডিডেটস, লোকেশন ভাইস হু আর লাইকলি টু পার্টিসিপেট ফিজিক্যালি ইন দ্য ইভেন্ট, মানে কারা কারা পৌঁছাবে, এবং লোকেশন, এই দুটো উল্লেখ করা হয়েছে। এবং 3 নম্বরে দেখো, আপলোড অফ ক্যান্ডিডেটস ডিটেলস অনলি ফর রিক্রুটমেন্টস ডান আফটার 29/10/2024, অর্থাৎ অক্টোবরের 29-এর পরে যাদের রিক্রুটমেন্ট ডান হয়ে গেছে, মানে কমপ্লিট হয়ে গেছে, সেই সমস্ত ক্যান্ডিডেটের ডিটেলস কিন্তু এখানে, মানে ডিটেলসের ব্যাপারে মানে আপলোড করতে বলা হয়েছে। তারপরে দেখো, অন দ্য মিশন রিক্রুটমেন্ট পোর্টাল, ঠিক আছে? তো দ্য লিস্ট অফ লোকেশন ফর হোল্ডিং রোজগার মেলা আইডেন্টিফাই বাই মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। ওকে, দেখতে পাচ্ছ সব সাইন টেন করা রয়েছে একদম অফিসিয়ালি। তো এবার দেখো, এখান থেকে শুরু হচ্ছে সেন্টার, এই যে ডিটেলস অফ লোকেশন, ভেন্যু অ্যান্ড ভেন্যু কোঅর্ডিনেটরস,
ফ্রম মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার রোজগার মেলা টু বি হেল্ড টেন্টেটিভলি 21 ডিসেম্বর। তো দেখো এই যে ম্যাক্সিমাম অফিসিয়াল বা ডিপার্টমেন্টাল, আমি আগেই তোমাদের বলে এসেছি আমার অনেক ভিডিওতে এর আগে, যে এগুলো কিন্তু সব এমার্জেন্সি ডিপার্টমেন্টের মধ্যে পড়ে, ঠিক আছে। তো কখন কি ডেট চেঞ্জ হয়ে যায় কেউ বলতে পারে না, কারণ এর আগের দিন যে নোটিশটা দেখা গেল সেটা কিন্তু বলছিল যে 23 ডিসেম্বর কিন্তু তোমাদের মানে রোজগার মেলাটা হবে, কিন্তু না, আবার কিন্তু আজকে নোটিশ বেরোলো 21 ডিসেম্বরই হবে। তো ডিপার্টমেন্টাল ব্যাপারগুলো বা এই এমার্জেন্সি ডিপার্টমেন্টালের মধ্যে যে কোনো সময় যে কোনো কিছু চেঞ্জ হতে পারে, এটাকে বলতে পারবে না যে আগে থেকে যে এরকমভাবে কিছু চেঞ্জ হবে, ঠিক আছে। তো ফাইনালি তোমাদের কিন্তু 21 তারিখে হচ্ছে। তো দেখো একদম সিআরপিএফ দেখতে পাচ্ছ, শ্রী অংশুমান যাদব আইজি, ঠিক আছে, সিআরপিএফের তরফ থেকে। তো এখান থেকে তোমাদের শুরু হচ্ছে কোন কোন স্টেটে, অর্থাৎ অল ইন্ডিয়া সব জায়গায় 45 সেন্টার বা লোকেশন এখানে কিন্তু দেওয়া রয়েছে। তো আমরা স্পেশালি ওয়েস্ট বেঙ্গলে দেখব। প্রথমে দেখো অন্ধ্রপ্রদেশে শুরু রয়েছে, তার আগে তোমাদের আসামটা দেখিয়ে দিই, দাঁড়াও। এই যে আসামটা দেখে নাও, আসাম। আসাম থেকে যদি কেউ থেকে থাকো, আমার ভিডিও দেখে থাকো, দেখে নাও। আসামে কিন্তু দেওয়া রয়েছে, গুয়াহাটিতে রয়েছে কিন্তু আসামে, আর কিন্তু শিলচরে, ঠিক আছে। তো যারা আছো আসামের থেকে অবশ্যই দেখে নিও আসামের। দেখবো ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কলকাতা তো গ্যারান্টি। কলকাতা বাদ দিয়ে আর একটা কোনটা সেন্টার দেওয়া আছে সেটা দেখে নিই আমরা। কলকাতা বাদ দিয়ে, ঠিক আছে, এই ত্রিপুরা চলে এসছে, ত্রিপুরা আগরতলাতে আছে ওয়েস্ট বেঙ্গল। এই যে ওয়েস্ট বেঙ্গল পেয়ে গেছি আমরা। তো যেমনটা বললাম কলকাতা কমন থাকবে, দেখেছো, ওয়েস্ট বেঙ্গল লেখা রয়েছে কলকাতা, ঠিক আছে। স্টেট ব্যাংক ইনস্টিটিউট অফ লিডারশিপ ইন্টারন্যাশনাল ফাইন্যান্স হাব সিবিডি নিউ টাউন চাকপাচুরিয়া কলকাতা ডাব্লিউবি এত এত, ঠিক আছে। তো এটা কিন্তু কলকাতার মধ্যে হচ্ছে, লোকেশন দেখে নাও, মানে যাদের যাওয়ার ইচ্ছা আছে আর কি, রোজগার মেলার মাধ্যমে জয়েনিং লেটার নিতে চাও, সে খুব ভালো মতো দেখে নাও। এবং দেখো এখানে শিলিগুড়ি রয়েছে, শিলিগুড়ি 15 ব্যাটালিয়ন বিএসএফ রাধাবাড়ি, ঠিক আছে, ভুটকি ডাঙ্গাপাড় ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি। তো যারা যেতে চাও অবশ্যই এটা স্ক্রিনশট মেরে নাও, আর না হলে আমি টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমি দিয়ে দেবো পুরো পিডিএফটা, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। তো এটাই ইনফরমেশন তোমার দেওয়ার ছিল। আর তোমাদের একটা কথা বলে রাখি, রেজাল্টের বিষয়ে যে কথাটা, রেজাল্ট তোমাদের কিন্তু রেডি আছে, ঠিক আছে। রেজাল্ট তোমাদের রেডি আছে, যখন তখন যে কোনো সময় পাবলিশ হতে পারে। আমাকে আজকেও ফোন করেছিল অনেকে বা মেসেজ করেছে, দাদা 10 তারিখ হয়ে গেল রেজাল্ট দিল না, কবে দেবে বা কিছু। তো সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, রেজাল্ট তোমাদের রেডি আছে, যখন তখন যে কোনো সময় পাবলিশ হতে পারে। কোনো পারফেক্ট ডেট কিন্তু আমি কেন কেউ বলতে পারবে না যে 11 তারিখে, 12 তারিখে, 13 তারিখে, মানে কোন দিনে রেজাল্ট দেবে এটা কিন্তু কারো বলার ক্ষমতা নেই, ঠিক আছে। ইন্টারনাল অন্য কিছু ডিটেলস বার করা যায়, যেমন কবে থেকে ফিজিক্যাল হচ্ছে, মেডিকেল হ্যান ত্যান এই সমস্ত বিষয়, যেগুলো আমি তোমাদের ইনফরমেশন আগেও দিয়েছি। কিন্তু রেজাল্ট ডেট কিন্তু কেউ বলতে পারবে না কখন কি আপলোড করবে, ঠিক আছে। তো তোমরা ওয়েবসাইটটা ফলো রেখো, অবশ্যই তোমরা ফলো রেখো, যখন তখন রেজাল্ট কিন্তু পাবলিশ হতে পারে। যাই হোক, ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও, কারণ এসএসসি জিডি রিলেটেড A to Z আপডেট তোমরা চ্যানেলে সবার আগে পেয়ে যাবে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে। জয় হিন্দ।